প্রফেসর ইউনূসের সঙ্গে পশ্চিমাদের বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক অনেক বেশি ভালো। ব্যক্তি ইউনূসের সঙ্গে তো আগে থেকেই ছিল। গ্রামীণ ব্যাংক, ডক্টর ইউনূস কিংবা হিলারি ক্লিনটন, মার্কিন বিভিন্ন বিশ্ববিদ্যালয়, পশ্চিমা ৬৮টি বিশ্ববিদ্যালয় থেকে সম্ভবত তিনি অনারারি পিএইচডিও পেয়েছেন। ফলে এই সরকার কি কোনোভাবে, অনেকের ধারণা, অনেকে বলছেন, লিখছেন, এটা কি মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন পুষ্ট একটি সরকার? এটাকে আমি এভাবে পুট আপ করি, সেটা হলো যে দেখুন, আমরা জানি যে অন্তত গত ৫ বছর থেকে ৭ বছর যাবৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কিন্তু এক ধরনের আমাদের একটি অস্বস্তিকর পরিবেশ ছিল। আমি বলবো যে সেটা অনেকটাই আমাদের দেশ থেকে স্পন্সর করা। তারা কিন্তু আমাদের সাথে সম্পর্ক ভালো রাখারই চেষ্টা করছিল, কিন্তু যে কারণেই হোক আমাদের তদানীন্তন সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কটাকে সেভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করেনি, যে কারণে সম্পর্কে কিছু অস্বস্তির সৃষ্টি হয়েছিল। আমরা অবশ্যই সেটা কাটিয়ে উঠতে চাই, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের দেশের স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমাদেরকে মনে রাখতে হবে। একটা নীতিমালা আপনারা জানেন যে আসলে তো আমরা যে ডিপ্লোমেসি, যেটা কূটনীতি যেটা ফলো করি, সেটার মূল উদ্দেশ্য হচ্ছে দেশের স্বার্থ রক্ষা করা, এবং স্বার্থটাই কিন্তু চরম সব কিছুর উপরে। তো সেই স্বার্থ যদি রক্ষা করতে হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যেখানে এত স্বার্থের ব্যাপার আছে, সেখানে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র একটি দেশ হিসাবে আমাদের সবচেয়ে বড় বাজার গার্মেন্টস পণ্যের। আপনি আমাদের গার্মেন্টস পণ্যই প্রধান, এবং সর্বসাকুল্যে যদি আপনি ধরেন তাহলেও তো একমাত্র সবচেয়ে বড় বাজার। ইইউ সবচেয়ে বড় আপনি যদি একটি ইউনিট হিসেবে ধরেন, কিন্তু একটি দেশ হিসাবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কেউ নেই। এক। দুই, রেমিটেন্স, যেটা আমাদের জন্য খুব ভাইটাল, অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের অর্থনীতিকে ধরে রাখতে পেরেছে কিন্তু রেমিটেন্স, কারণ আমাদের প্রতি বছরেই আমাদের ইম্পোর্ট এক্সপোর্টের চেয়ে বেশি, সেটা আমরা কভার করেছি রেমিটেন্স দিয়ে, নাহলে কিন্তু পারতাম না। এবং দেখুন, যেই একটুখানি রেমিটেন্স কম এসেছে তখনই কিন্তু সমস্যা সৃষ্টি হয়েছে। অবশ্য সমস্যা শুধু সেই কারণে হয়নি, সমস্যা হয়েছে এখান থেকে প্রচণ্ডভাবে অর্থ বেরিয়ে যাওয়ার কারণে, টাকা পাচারের কারণে। তো সেখানেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ২ অথবা ৩ একবার কিছুদিনের জন্য ১ নম্বর পজিশনে উঠে গিয়েছিল। তাহলে সেখানেও আমাদের গুরুত্ব আছে। আমাদের একটা বড় ডায়াসপোরা আছে মার্কিন যুক্তরাষ্ট্রে, এবং আমাদের প্রচুর ছেলেমেয়ে লেখাপড়া করতে যায়, সেখানে লেখাপড়া করে ফিরে আসে, কেউ কেউ থেকেও যায়, সেটা যাই হোক, থেকে গেলেও কিন্তু তারা আমাদের দেশের প্রতি কন্ট্রিবিউট করছে। কাজে এই হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি ভালো সম্পর্ক রাখা আমার মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেটা আমরা চেষ্টা করব। আমি মনে করি না যে টানাপোড়েন সৃষ্টি করা হয়েছিল, যে অস্বস্তির স্থানটা যেটা ছিল সেটা আমাদের স্বার্থে ছিল, আমাদের স্বার্থে ছিল না। কাজেই আমাদেরকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে, সেটা আমরা বেরিয়ে আসার চেষ্টা করছি। এটা গেল একটা। তবে পাশাপাশি আপনি যে প্রসঙ্গটা তুলেছিলেন যে পশ্চিমে তার রেপুটেশন খুব ভালো, আপনি পশ্চিমের কথা বলছেন কেন? তার রেপুটেশন কোথায় ভালো না? মিডল ইস্টেও ভালো। মিডল ইস্টে ভালো। তাকে সবার আগে ফোন করেছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তাকে সবার আগে ফোন করে ফেলিসিটেট করেছে, তিনি তার ব্যক্তিগত বন্ধু। আপনারা কি মনে করেন না যে চীনে তার যথেষ্ট রেপুটেশন আছে, তাকে যথেষ্ট গ্রহণযোগ্যতা আছে চীনে, তাকে চীনের প্রচুর গুরুত্বপূর্ণ মানুষ তাকে অত্যন্ত ভালোভাবে জানে এবং চেনে। কাজেই তার যে পরিচিতি বা গ্রহণযোগ্যতা সেটা আসলে বিশ্বব্যাপী, শুধু পশ্চিমে নয়। পশ্চিমে হয়তো বেশি ভোকাল সেটা হতে পারে, কিন্তু মধ্যপ্রাচ্যে যে তার ইমেজের দাম আছে আমরা দেখেছি। স্যার, সেটা কি খানিকটা কাটানো গেল? বিশেষ করে আপনারা দায়িত্ব নেওয়ার ১.৫ মাস না হতে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের লোক বহুদিন পর আসলো বাংলাদেশে, এবং গুরুত্বপূর্ণ মানুষ, ডোনাল্ড লু তো ছিলেনই, এবং সেখানে এসে আমরা যা বুঝলাম সাদা চোখে, যে আমাদের অর্থনীতি পুনরুদ্ধার, বিনিয়োগ বাড়ানো সমত সেটি আলোচনায় প্রাধান্য পেল। এই সফর কি সেটির খানিকটা ইঙ্গিত বহন করে? এবং তারপর পরই বিশ্বব্যাংকের বা এডিবির যে ধরনের ঋণ সহায়তার ঘোষণা, এগুলো কি একই সূত্রে গাঁথা, এবং আমরা কি অর্থনৈতিকভাবে একটু ভালোর দিকে যাওয়ার যে চেষ্টা, সেটা সফল হতে যাচ্ছে খানিকটা? আমার মনে হয় সেটা খুবই সম্ভব কয়েকটি কারণে। এক, আমার এক বন্ধু একটু হতাশা ব্যক্ত করে খানিকটা খোঁচাও দিয়েছে যে মাত্র $200 মিলিয়ন দিয়েছে, কিন্তু একটা জিনিস বুঝতে হবে, আপনার ইউএসএআইডির বাজেট কিন্তু খুব বড় না, কাজে সেখান থেকে $200 মিলিয়ন খুব কম না। এক, আমাদের প্রয়োজনের তুলনায় হয়তো টোটাল প্রয়োজনের তুলনায় কম, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র অর্থ কিন্তু শুধু ইউএসএআইডি না, আপনি যে আন্তর্জাতিক যেসব প্রতিষ্ঠান থেকে আপনি অর্থ পাবেন সেখানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ডমিনেন্ট ভূমিকা পালন করে, কাজে প্রত্যক্ষভাবে।
কাজেই আপনি যে ওয়ার্ল্ড ব্যাংক যে আপনাকে সহায়তা করবে সেখানেও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। IMF থেকে আপনি লোন নেবেন সেখানেও গুরুত্বপূর্ণ। এমনকি যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত না, আইডিবি বলেন, এডিবি বলেন, প্রত্যেকটি জায়গাতে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক গুরুত্বপূর্ণ। এবং আস্থার প্রশ্ন যখন আসবে, আস্থার স্থানটা যখন সৃষ্টি হবে, তখন কিন্তু সবাই এগিয়ে আসবে। বিষয়টা হলো যে আপনি ঋণ দেবেন কাকে, যার উপর আপনার আস্থা আছে। সে আমার মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আমাদের জন্য সেই পয়েন্ট অফ ভিউ থেকে গুরুত্বপূর্ণ যে একটি আস্থার স্থান সৃষ্টি করা অন্যান্য দেশের অন্যান্য প্রতিষ্ঠানের জন্য, এবং সেখানে আমরা মনে হয় সফল হয়েছি। আরেকটি পয়েন্ট কিন্তু আছে, সেটা হলো যে একজন সঠিক ব্যক্তিকে বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের ব্যাংকিং সেক্টরটাকে শেষ করে দেওয়া হয়েছে গত কয়েক বছরে, বিশেষ করে সর্বশেষ 5 বছরে বোধহয় এটার এরকম ক্ষতি কখনো হয় না। এটা আজকে যে অর্থনৈতিক খাতের দুরবস্থা, তার অন্যতম কারণ হলো ব্যাংকগুলোকে একদম লুটপাট করে শেষ করে দেওয়া হয়েছে। আমরা আশা করি যে যেই হাসান মনসুর সাহেবকে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ করা হয়েছে, অত্যন্ত সঠিক একটি অ্যাপয়েন্টমেন্ট, এবং উনি কিন্তু ইতিমধ্যেই মনে হচ্ছে খানিকটা সাফল্যের দিকে যাচ্ছেন, ব্যাংকিং খাতকে আবার লাইনে নিয়ে আসা।